তখন তো চেন্নাই ছিল না, মাদ্রাজ ছিল। তো সেই সময়কার মাদ্রাসের একটা দ্বীপ শহর রামেশ্বরমে আমি জন্মগ্রহণ করেছিলাম, একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে। হলো, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। পড়াশোনাও বেশি দূর করেনি, আবার খুব যে অনেক ধন সম্পদ ছিল তাও নয়। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও তার মধ্যে খুব সহজাত বুদ্ধি এবং খুব একটা উদার স্পিরিট ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তার তার সহকারী হিসেবে আমার মা খুব আদর্শ একজন ছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমি সঠিকভাবে মনে করতে পারি না যে কতজন লোককে তিনি খাওয়াতেন, but I am quite certain that far more outsider ate with us than all the members of our own family put together. এখন যদি হিসাব করে দেখা যায় যে আমাদের সবারই মানে সিবলিংস যারা ছিল, ভাই বোন ঘরের লোক যারা ছিল, তারা ছাড়াও আরও কিছু বাইরের লোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে সবসময় একজন আদর্শ জুড়ি হিসেবে দেখা হতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দি মোর ডিস্টিংগাইজড। One of her forebears having been bestowed the title of বাহাদুর by the British. আগেকার দিনে ব্রিটিশদের একটা টেন্ডেন্সি ছিল, কেউ ভালো লোক বা কেউ বড় মানুষ, বড় লোক বা জমিদার থাকলে তাকে কিছু রায় বাহাদুর এই ধরনের কিছু একটা পদবি দেওয়া হতো, টাইটেল দেওয়া হতো আর কি। সেরকম আমার মায়ের বংশটা একটু উঁচু ছিল, বা ওই 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 লাইনটা একটু বেটার ছিল আমার আমার পিতার লাইনের থেকে। সে জানা যায় যে তার একজন আগের জেনারেশনের কাউকে ইংরেজরা বাহাদুর সার্টিফিকেট বা পদবি দিয়েছিল আর কি। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ। আমি অনেক বাচ্চার মধ্যে একজন ছিলাম, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগাইজ লুকস। মানে মানে আমার চেহারা খুব আনডিস্টিংগাইজ ছিল, বিশাল কিছু ছিল না, যদিও আমি খুব হ্যান্ডসাম পিতামাতার পুত্র ছিলাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 9th century. আমি আমার অ্যানসেস্ট্রাল হাউসেই বাস করতাম। অ্যানসেস্ট্রাল বলতে যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি, মানে দাদুর বাড়ি, দাদুর বাড়ি এই ধরনের। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, 1850, 1852-55 বা 1860-এর দিকে বা এই সময়ে আর কি, এই সময়কালে আমার তৈরি এই বাড়ি। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা খুব ভালো রকমই বড় ছিল, একটা পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন ব্রিক, মানে ইট এবং চুনসুরকির তৈরি, অন দি মাস্ক স্ট্রিট অফ রামেশ্বরমের মাস্ক স্ট্রিটে ছিল। মাই অস্ট্রে ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার বাবা খুব লাক্সারিয়াস লোক ছিলেন না, এবং খুব অপ্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার অ্যাভয়েডই করতেন। হাওয়েভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লোদিং। তা বলে কি আর জামা কাপড় মেডিসিনের সমস্যা হতো? খাবার তা হতো না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আচ্ছা, মানে আমি ইমোশনাল দিক দিয়েও আমি খুব ভালোভাবেই মানুষ হয়েছি, খুব কেয়ার নেওয়া হতো, এবং আমি মেটেরিয়াল মানে আমি পারিপার্শ্বিক যে পরিবেশ এবং জিনিসপত্র দিক দিয়ে আমি খুব একটা ভালো শৈশবেই পেয়েছিলাম। I normally ate with my mother. আচ্ছা, এই লাইনটা ঠিক আছে। I normally ate with my mother
সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আচ্ছা, আমি মায়ের সঙ্গেই রান্নাঘরের মেঝেতে খেয়ে নিতাম। সি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, একটা কলা পাতা আমাকে প্লেট হিসেবে দেওয়া হতো। অন হুইচ সি দেন ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and dollop a fresh coconut chutney। যেখানে সে ভাত দিত, সঙ্গে বিভিন্ন রকম তরকারি থাকতো, আর একটা ঘরের তৈরি আচার এবং খুব টাটকা ফ্রেশ নারকেলের চাটনি থাকতো আর কি। এখানে শার্প বলতে খুব টক বা ঝাঁঝালো এই ধরনের বলতে চাইছে। দি শিবা টেম্পল, the Shiva temple which made Rameswaram so famous to pilgrim was about a 10-minute walk from our house। এখানকার রামেশ্বরমের যে শিব টেম্পল বা শিব মন্দির, সেটা তো খুব বিখ্যাত, বাইরের মানুষরা সবাই দেখতে আসে, পিলগ্রিমসরা। মাত্র 10 মিনিট আসছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বেশিরভাগ এখানে মুসলিম বাস করতো, বাট দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু অনেক পরিমাণেই তা সত্ত্বেও অনেক পরিমাণ হিন্দুও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার, তারা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণভাবে মুসলিম প্রতিবেশীর সঙ্গে তারা থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। সেখানে একটা খুব পুরাতন মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যার প্রার্থনার জন্য আর কি, সন্ধ্যার যে নামাজ ছিল সেটার জন্য। আই হ্যাড not the faintest idea of the meaning of the Arabic prayers chanted। আমার কোনো আইডিয়াই ছিল না এই আরবি ভাষাতে কি বলতে চাইছে, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড। কিন্তু আমি খুব ভালোভাবে এটাতে কনভিন্স ছিলাম, বা আমি বুঝতে পারতাম যে নিশ্চয়ই এটা গড এটা শুনতে পাচ্ছে। আজকে এতটা থাক, পরের দিন আবার শুরু করা যাবে। খুবই একটা সহজ গল্প, বিশেষ করে যারা একটু 11-12 পড়ছে বা একটু এগিয়ে গেছে, তাদের জন্য তো ভেরি 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 ইজি। 1-2টা খালি টার্ম আছে, যেগুলো একটু দেখে নিলেই হবে আর কি।